তোর দুইটা হাত বানিয়ে দিলাম, তোর পা বানিয়ে দিলাম। যতদিন হাত বানাই নাই ততদিন তোর মা তোকে নিয়ে এত কষ্ট ভোগ করে নাই। যতদিন তোর পা বানাই নাই তোর মা তোকে নিয়ে এত কষ্ট করে নাই। তোর যখন পা তৈরি হয়ে গেল তোর মনে বড় আনন্দ, তুই দুনিয়ায় যাবি, এই স্বাদের দুনিয়ায় যাবি, তোর মনে বড় আনন্দ হলো। তুই তখন পাটা নাড়া দিয়েছিস, হাতটা নাড়া দিয়েছিস। যখনই হাত নাড়া দিয়েছিস, যখনই পা নাড়া দিয়েছিস, মায়ের পেটের ভিতরে মায়ের কলিজায় লাথি লেগে গেছে, মায়ের কলিজায় হাতের আঘাত লেগে গেছে। মা জননী কষ্টে সহ্য করতে পারে না, খানা খেতে বসেছে মা, মায়ের কাছে ভাতের প্লেট, খানার প্লেট, মা খানা খায়, খানা খায়। এমন সময় আপনি আমি আমাদের মায়ের পেটে লাথি দিয়েছি, আমার মা জননীর চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে গেছে। মা আমার আস্তে করে আপনাকে আমাকে হাত দিয়ে সাপোর্ট করে পেটটা ধরে ঘরের ভিতরে চলে গেল আড়ালে। আল্লাহর কাছে বদদোয়া করে নাই, আল্লাহর কাছে কোন রকম অভিযোগ করে নাই, চোখের পানি নিজে নিজে আঁচল দিয়ে মুছেছে। আর আল্লাহকে বলেছে, আল্লাহ গো, আমার সোনার মানিক যেন সুস্থ শরীরে দুনিয়ার মুখ দেখতে পায়। ও আল্লাহ, আমার বুকের ভিতরে আঘাত লেগেছে, এই মর্মে তোমার কাছে কোনো অভিযোগ নাই। তুই যখন পেটের ভিতরে মাকে লাথি মেরেছিস, তোর মা কত কষ্ট সহ্য করেছে, ডান পাশে কাত হয়ে ঘুমাইতে পারে না, তুই বড় জ্বালাতন যন্ত্রণা দিয়েছিস। মা আমার বাম পাশে শুয়েছে, তাও পারে না, তুই আবার কষ্ট দিয়েছিস। মা উঠে উঠে হেঁটে হেঁটে বেড়ায়, গভীর রাত্রিতে ঘরের ভিতরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বেড়ায়, আর চোখের পানি টপ টপ করে পড়তে চায়। ডাক্তার সাহেবের কাছে গিয়েছে, ডাক্তার সাহেব, আমার কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে বারবার কেন যেন বেশি নড়ানড়ি করে, আমার বড় কষ্ট হয়। ও ডাক্তার, একটু দেখেন তো পরীক্ষা করে অবস্থাটা কোথায়। ডাক্তার সাহেব বলে, ও মা, এই সন্তান এখনো দুনিয়ায় আসার সময় হয় নাই, বিজ্ঞান গবেষণা করে বলছে এখনো 10 দিন পরে তোমার বাচ্চা হবে, ডেলিভারি হবে। মা ডাক দিয়ে বলে, ডাক্তার মশাই, 10 দিন না, আমার কলিজার টুকরা সন্তান যেন সুস্থ শরীরে আসে দুনিয়ায়, তাই আরো 10 দিন বেশি লাগলেও আমি মা কোনো অভিযোগ নাই। বাচ্চা যদি হৃষ্টপুষ্ট হয় সবাই কোলে নেয়, আদর করে, যত্ন করে, দুনিয়ার সবাই বড় আনন্দ পায়। বাচ্চা যদি বড় হয়, এখন একটু ফিরে যান, ফিরে যান হে নাফরমান বান্দা, একটু ফিরে যান আপনার মায়ের পেটের ভিতরে, এখনো দুনিয়ায় আসেন নাই। আপনার বডিটা যখন 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, যেদিন আসার সময় হয়ে গেল এই দুনিয়ায়, একটু তাকান, আপনার বডিটা হয়ে গেল যত বড়, ওই মায়ের পেট থেকে দুনিয়ায় আসার রাস্তাটা সেই তুলনায় অনেক ছোট। আপনার বিরাট বড় বডিটা নিয়ে, 3 কেজি বডি নিয়ে, ছোট্ট একটা নিরাপদ, ছোট্ট একটা মায়াময় জায়গা, ওই রাস্তা দিয়ে আমার মা, আপনার মা, চোখের পানি নদী বয়ে গেছে। আপনার আমার মা যখন ব্যথা অনুভব করেছে, আপনাকে আমাকে দুনিয়ায় ডেলিভারি করার সময় এসে গেছে, ঘন ঘটা পরিবেশ তৈরি হয়ে গেছে। মা আমার স্বামীর গলা জড়িয়ে ধরে কান্দে, প্রাণের স্বামী গো, হয়তো আর তোমার সাথে দেখা হবে না, তুমি আমাকে বিদায় দিয়া দাও। আমি এমন একটা ঘরে যাচ্ছি, ওই ঘর থেকে হয়তো আর ফিরে তোমার কাছে আসতে পারবো না। মায়ের কাছ থেকে বিদায় নাই, বাবার কাছ থেকে বিদায় নাই, আপনজন যারা আছে সবার কাছ থেকে বিদায় নাই। পরিবারের কিছু মানুষ আছে যাদের সাথে সুসম্পর্ক থাকে না, যাদের সাথে দ্বন্দ্ব ফাসাদ থাকে, তবুও সেই চির শত্রুর কাছেও যাইতে মা কুণ্ঠিত হয় না। যে বলে, ভাই ও আমার বোন, আমি এই মুহূর্তে ডেলিভারি রুমে চলে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না, জীবনে যত ভুল করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীর কোন মা এই সন্তান ডেলিভারি যারা করেছে তারা ছাড়া কোন পুরুষ এই সন্তান ডেলিভারির কষ্ট অনুভব করতে পারে না, বুঝতেও পারে না, জানতেও পারে না। আল্লাহর নবী রহমতে আরবি তাই ডাক দিয়ে বলেন, এ
দুনিয়ার মা সন্তান ডেলিভারি করতে যাইয়া তুমি যে কষ্ট পাও, এই কষ্টের জন্য তুমি হতাশা হইও না। আমি নবী রহমতে আরবি তোমার জন্য অভয় বানিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেদিন জান্নাত জাহান্নাম সাবিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে যেই মহিলা ঈমান রাখা অবস্থায় সন্তান ডেলিভারি করতে যাইয়া মারা যায়, সন্তান ডেলিভারি করতে যাইয়া যেই মহিলা মারা যাবে, ওই মায়ের যদি ঈমান থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে সাধারণ মানুষের কাতারে উঠাবেন না, বরং ওই মাকে আমার আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দিবে।